আমি জানি সেই মানুষটাকে আমি কোনোদিন হয়তো পাবো না। আমি নিজের করে তাকে কখনোই আমি নিজের করে তাকে পাবো না, কিন্তু তারপরেও আমি তাকে খুব ভালোবাসি। বন্ধু, এরকম কিছু সম্পর্ক থাকে যেগুলো তোমরা জানো, আমরা জানি যে হয়তো সেই মানুষটা আমার কাছে কখনো আসবে না, কখনো আমরা একসাথে থাকতে পারবো না, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই ভালোবাসাতে জড়াই। কোনো না কোনো পরিস্থিতিতে আমরা সেই অপর প্রান্তের মানুষটাকে এমনভাবে ভালোবেসে ফেলি, এমনভাবে জড়িয়ে পড়ি তার ভালোবাসায় যে আমরা তাকে ভুলতে পারি না, আমরা তাকে কখনোই ছাড়তে পারি না। তাহলে বন্ধু, কি হবে এর পরিণতি? আজকে এই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তো তোমরা আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। এখনো আমার চ্যানেলটি যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, কিংবা যারা নতুন আজকে আমার চ্যানেলটি দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো বন্ধু দেখো, কিছু সম্পর্ক থাকে, কিছু রিলেশন থাকে যেগুলো আমরা জানি, তুমি জানো, তুমি যে মানুষটাকে ভালোবাসছো সেই মানুষটা এমন পরিস্থিতিতে আছে কিংবা এমন জায়গায় আছে, হয়তো সে তোমার কাছে কখনো আসতে পারবে না, তোমরা এক হতে পারবে না কখনো, হয়তো তোমরা কখনো বিয়েও করতে পারবে না। কিন্তু বন্ধু, ভালোবাসা মানে এটা নয় যে তোমাকে বিয়ে করতেই হবে, মানে বিয়ে করলেই যে ভালোবাসার পরিণতি হয় সেটা কিন্তু নয়। ভালোবাসা অনেক রকম ভাবে ভাসা যায়, প্রচুর ভাবে তুমি বিভিন্ন রকম ভাবে ভালোবাসতে পারো মানুষকে। এবার এখানে কথা হচ্ছে, তুমি যদি জানো যে তুমি তাকে পাবে না, তাহলে তুমি কেন ভালোবাসছো? আর যদিই বা ভালোবাসছো, তাহলে তার পরিণতি কি? বন্ধু, দুটো স্টেপ বলবো, বেশি না। প্রথমত, যদি তুমি ওই তোমার অপর প্রান্তের মানুষটাকে ভালোবেসে তুমি যদি আনন্দে আছো, তুমি যদি খুশিতে আছো, যদি তোমার নিজের জীবনে কিছু হার্ম না হয়, যদি তোমার লাইফে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো প্রবলেম, বাধা যদি না আসে, তাহলে তুমি তাকে ভালোবাসতেই পারো। কেন, একটা মানুষকে ভালোবাসতেই পারে। তবে এই না ভালোবাসার পরিণতি যে তাকে তোমার বিয়ে করতেই হবে, তাকে তোমার কাছে আসতেই হবে। হয়তো ঘন্টার পর ঘন্টা তোমার সাথে তার কথা হবে না, কথা বলতে পারবে না, কিন্তু তার মানে এই না যে তুমি তাকে ভালোবাসো না, তুমি ভালোবাসতেই পারো। তো এইরকম লেভেলের যদি তোমার ভালোবাসা থাকে, এইরকম পরিস্থিতি যদি থাকে যে না, আমি ওকে ভালোবাসবো, তাতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, আমি আমার লাইফে ঠিক এগিয়ে যাচ্ছি এবং আমার লাইফের সবকিছু দিক থেকে আমি অ্যাচিভমেন্ট করছি, তাহলে ওকে, তুমি তাকে ভালোবাসতেই পারো। এই ভালোবাসা হচ্ছে মনের ভালোবাসা, যে ভালোবাসা তোমাকে কখনোই ইনসিস্ট করবে না যে তার ক্ষতি করার জন্য, যে ভালোবাসা তোমাকে ইরিটেট করবে না যে না, ওকে তোমার কাছে পেতেই হবে, ওকে তোমার বিয়ে করতেই হবে। আর এর বিপরীত হয় মানে, ধরো তুমি এমন তাকে ভালোবেসে ফেলছো, এমন ভাবে তার প্রতি তুমি অবসেসড হয়ে গেছো যে তোমার গণ্ডি, তোমার এই দুনিয়াটা সেই মানুষটা, হয়তো তোমার অপর প্রান্তের মানুষটাকে নিয়েই তোমার পৃথিবী শুরু হয়, তোমার দুনিয়া শুরু হয়। তুমি এই দুনিয়ার বাইরেই যেতে পারো না, ওই মানুষটাই তোমার দুনিয়া, ওই মানুষটাই তোমার পৃথিবী, ওই মানুষটাই তোমার সব। তাহলে বন্ধু, তোমার পরিণতি কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো জায়গায় যাবে। তার কারণ তোমার যে অপর প্রান্তের মানুষ, সে কোনো না কোনো সিচুয়েশনে আছে, আমি জানি না যে কোনো সিচুয়েশনেই থাক না কেন, যদি তার পক্ষে সম্ভব না হয় যে তোমার কাছে আসা, তাহলে কিন্তু বন্ধু তোমাকে সেই জায়গা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। একটা কথা মনে রাখতে হবে বন্ধু, তোমার ওই সামনের মানুষটা তোমার পৃথিবী নয়,
তোমার পৃথিবী কিন্তু ওই মানুষটা ছাড়াও আরো অনেক বাইরের জগৎ আছে, যেগুলো তোমার পৃথিবী, যেগুলো তোমার কাছের অনেক কিছু জিনিস, অনেক মানুষ আছে সে ছাড়াও, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার ভালো চায়। তো নিজের ওপর কাজ করতে হবে। অ্যাকচুয়ালি দেখো বন্ধু, যদি এমন ভালোবাসা, যে ভালোবাসায় তুমি তাকে পাবে না, তুমি জানো সে এমন কোনো পরিস্থিতি তে আছে যে ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি তোমার কাছে সে কখনোই আসতে পারবে না। তো সেক্ষেত্রে যদি তুমি প্রচুর অবসেস থাকো, তুমি যদি নেগেটিভিটিতে ভর্তি থাকো, তোমার যদি দুনিয়াটা স্টপ হয়ে যায়, তোমার লাইফটাই ধরো স্টপ হয়ে গেল, তুমি আর এগোতে চাইছো না, তাহলে কিন্তু সেই জায়গা থেকে তোমাকে বার হয়ে আসতে হবে। বার হওয়ার অনেক উপায় আছে, তোমরা জানো, আমার চ্যানেলেও দেওয়া আছে। পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ থেকে আস্তে আস্তে নিজের ওপর এত সুন্দর সেলফ লাভ করো। দেখো, তুমি ওই মানুষটাকে ভালোবাসো, আমি জানি ভালোবাসো, কিন্তু ও আসতে পারছে না, তা বলে কি তুমি থেমে থাকবে? তুমি কি দাঁড়িয়ে থাকবে? না বন্ধু, দাঁড়িয়ে থাকবে না। তুমি তোমার লাইফে এগিয়ে যেতে হবে, এবং শুধু এগোবে না, তুমি এমন ভাবে নিজের উপরে কাজ করে নিজেকে এমন ভাবে স্টাবলিশ করো যে ওই অপর প্রান্তের মানুষটা যেন তোমাকে দেখে খুব আনন্দ পায়, তোমাকে দেখে খুব খুশি হয় যে না, আমার ওই মানুষটা, হয়তো তোমাদের দুজনের সাথে মিল হয়নি, হয়তো তোমাদের কোনো পরিণতি ছিল না, কিন্তু তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তাহলে তুমি যদি এগিয়ে যাও লাইফে, তুমি যদি জীবনে অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করো, তাহলে কিন্তু বন্ধু তোমার ওই ভালোবাসার মানুষটি সে কিন্তু খুশি হবে, সে কিন্তু আনন্দ পাবে তোমার এই ডেভেলপমেন্ট দেখে। আর যদি তুমি কান্নাকাটি করো, তোমার দুনিয়া, তোমার পৃথিবী যদি ওই মানুষটাই আছে তুমি মনে করে যদি বসে থাকো, লাইফটাকে স্টপ করে দাও, বন্ধু তোমার ওই অপর প্রান্তের মানুষটা ও কিন্তু আনন্দ পাবে না, ও অবশ্যই কষ্ট পাবে যদি ও তোমাকে ভালোবেসে থাকে। তাহলে মোটামুটি দুটো যে আমি পার্ট বললাম, যে ভালোবাসা তোমাকে অবসেসড করে না, তোমাকে প্রেশার করে না যে না তোমাকে তার কাছে পেতেই হবে, তোমাকে তার বিয়ে করতেই হবে। হ্যাঁ, ভালোবাসতেই পারো, ভালোবাসা মানে এই নয় যে তাকে তোমাকে বিয়ে করতেই হবে, ভালোবাসা মানে এই নয় যে না ওকে তোমার সারা জীবনের জন্য কাছে পেতে হবে, সারাটা 24 ঘন্টা তোমার সাথে কথা বলতে হবে। এগুলো ছাড়াও বন্ধু ভালোবাসা যায়, এগুলো ছাড়াও ভালোবাসা যায়। যদি এইরকম ভালোবেসে থাকো কোনো মানুষকে, তুমি যা জেনে যে তুমি ওই মানুষটি তোমার লাইফে হয়তো তুমি কখনো পাবে না, তাহলে বন্ধু তুমি ভালোবাসতেই পারো, ঠিক আছে, এবং সেটা তোমার জীবনে কখনো বাধা হয়ে দাঁড়াবে না। বাট পরের যেটা বললাম সেটা যদি হয়, যদি তোমার ওই পৃথিবীটাই যদি ওই মানুষটা হয়, বন্ধু সেখান থেকে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে, নিজের ওপরে কাজ করতে হবে, সেলফ লাভ করতে হবে, এবং প্রচুর প্রচুর পরিমাণে নিজের ফিল্ডে কাজ করো, দেখবে তুমি সামনে এগিয়ে যাবে, এবং তোমার ওই সামনের মানুষটা সেও কিন্তু খুব আনন্দ পাবে, এবং তোমাদের ভালোবাসা নাই হোক মিলন, নাই হোক তোমরা একসাথে থাকতে পারছো, বাট তার পরিণতি অনেক ভালো হবে, তোমরা আনন্দে থাকতে পারবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছো, শেয়ার করার মতো আজকের এই ভিডিও ছিল। যদি কোনো প্রবলেম হয়, এনি কেস যদি তোমরা কোনো মানসিক প্রবলেমে ভোগো, অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের আমার যথেষ্ট যেটুকুন আছে আমি সেটুকুন দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াবো না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।